তো সামনের রবিবার আমি ওনাকে আসতে বলে দিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, সামনের রবিবার আপনাকে এখানে খেতে হবে। ঠিক ঠিক। আসলে ব্যাপারটা কি জানেন? জানি বই কি, perhaps you are going to have a chai? আরে না না, ওসব কিছু নয়, এমনি বুঝি আপনাকে খাওয়ানো যায় না। আসল ব্যাপারটা হলো, সত্যি অমলবাবু, আপনাদের এই হ্যাপি লাইফটা দেখলে না আমার বড্ড ভালো লাগে। আর ভগবান যদি সত্যিকারে কাউকে সুখী করে থাকে, সেই আপনাদের দুজনকে। বাজে কথা, একদম বাজে কথা। আরে মশাই, কজনা সংসার এত সুখে হয়? আমার বাদে সবার। হাসালেন মশাই, আমার হাসালেন। আমরা চুপি লোকে হা করলে আমরা বলে দিতে পারি তারা কতটা শান্তিতে আছে। সবাই বুঝতে পারেন, ওই বক্তৃতা করেছেন আপনারা কিছু বুঝতে পারেন না। দিলের ওপর বড্ড চটে গেছেন বলে মনে হচ্ছে। চটবো না, একটা কথা তখন থেকে বলার চেষ্টা করছি, কিছু বুঝতে পারছেন আপনি? আরে মশাই, বুঝতে পেরেছি কিনা আপনি মিসেস রায়কে জিজ্ঞেস করুন না, উনি তো না বলতেই আমি বুঝে নিয়েছি। আপনারা আমাকে আগামী রোববার নেমন্তন্ন করে খাওয়াচ্ছে। ঘোড়ার ডিম খাওয়াচ্ছি। তুমি যা তা বলছো? হ্যাঁ ঠিকই বলছি আমি, এবং 1.5 কিলোমিটার দেখা আছে। আপনি কিছু মনে করবেন না রমেশবাবু? না না, ব্যাপার একটা কিছু হয়েছে, তাহলে উনি অত সিরিয়াস হয়ে গেছেন। শুনুন, ডাইভোর্স চাই। আপনার মনোবাসনা পূর্ণ হয়েছে বলে শান্তি পেয়েছেন? আমি সন্তুষ্ট হতে যাবো কেন? না, তা হবেন না। কি হয়েছে তোমার বলো তো? দেখুন, আমার মনে হয় অমলবাবু একটু অসুস্থ বোধ করছে। আমি অসুস্থ আর বউ অসুস্থ? আপনি বিশ্বাস করেন রমেশবাবু, কোন সুস্থ স্ত্রী তার স্বামীকে ডাইভোর্সের কথা বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, ডাইভোর্স। কেউ বিশ্বাস করবে? যারা একদিন ভালোবেসে বিয়ে করেছিল তারা আজ ডাইভোর্সের কথা তুলবে? কাজের কথা বলছে? আমি আর মহুয়া পরস্পরকে ডাইভোর্স করতে চাই আজকে। কতদিন হয়ে যাচ্ছে? তা হয়তো খুব বেশি দিন নয়, কিন্তু খুব সাংঘাতিক কারণে আমাদের মধ্যে বিচ্ছেদ হতে চলেছে। কিছু মনে করবেন না রমেশবাবু, আপনি আমাদের এই বিপদ দিনে আপনাকে কিন্তু সাহায্য করতেই হবে। মাফ করবেন, এই কাজ আমার দ্বারা হবে না। বুঝতে পারছি আপনার খুব কষ্ট হবে, কিন্তু এছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। আচ্ছা, কি এমন হয়েছে যার জন্য আপনাদের ডাইভোর্স করতে হবে? ব্যাপারটা খুব ছোট কিন্তু সাংঘাতিক। যত বড়ই সাংঘাতিক হোক, এই কাজ আমার দ্বারা হবে না। এই আপনাদের বাজে ঝামেলার জন্য দেখি আজ আমার কোটি যাওয়াই হবে না। আরে কোর্টে আপনার নিশ্চয়ই যাওয়া হবে, এই আমাদের সঙ্গে আপনি কোর্টে যাবেন। আপনারা যা পারেন করুন, যে আমি কিছু করতে পারবো না। আপনি কিছু করতে পারবেন না? না রমেশবাবু, এই সময় কিন্তু আপনার আমাদের সাহায্য করা উচিত। আমি তো বলে দিয়েছি এই কাজ আমার দ্বারা হবে না। দাঁড়ান দাঁড়ান, আপনি উকিল, আপনাকে টাকা দিয়ে যা করতে বলবো আপনি তাই করবেন। দেখুন অমলবাবু, টাকা দিয়ে সব কাজ হয় না। শুনুন, যেটা টাকা দিয়ে হয় না সেটা গায়ে জোরে হয়। আপনি? হ্যাঁ আমি। মারবে? দরকার হলে আমি আজকে তোমাকে মেরে দিতে পারবো। আপনাকে চুপ করো তুমি। মারবে? আমি আজকে মেরে খাবো আজকে আমি। ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা, আমি আপনাদের কেস নেবো। এবার বললে হবে না, এবার বললে হবে না। এখানে বসুন, আগে বসুন এখানে। এবার বলুন আপনাদের কি ব্যাপার? রমেশবাবু, আপনি কিছু মনে করবেন না। পরে পরে সে কথা পরে হবে। এখন বলুন আপনারা কি করতে চান? ডাইভোর্স করতে চাই। কি কারণে? তুমি বলো না। আমি কেন বলবো? তুমি বলো না। আচ্ছা বলছি, অবাধ্য স্ত্রী একটা। অবাধ্য স্ত্রী? পয়সাকে দিতে নেই, একটু ওয়েট করুন। কি বললেন? অবাধ্য স্ত্রী? এবার বলুন কোন বিষয়? আহারে। কি বললেন? আহারে?
যেটা বলবেন একটু পরিষ্কার এবং ভেবে চিন্তে বলবেন। তাই বলছি পরিষ্কার করে, আমার স্ত্রী অবাধ্য হয়ে নিজের শরীর রোগা করে ফেলছে। নিজের শরীর রোগা করে ফেলছে, হ্যাঁ, তার সঙ্গে দাম্পত্য কলহের কারণ কি থাকতে পারে? আরে সেটাই তো হচ্ছে কারণ। এতক্ষণ ওর কথা শুনলেন তো, এবার আমার কথা শুনুন। যে জিনিস আমি খেতে পারি না তা যদি আমাকে জোর করে খাওয়ানো হয়, তা সেটা আমার উপর উৎপীড়ন নয়? আচ্ছা, এটা কি একটা ডাইভোর্সের পক্ষে জোরালো কারণ হয়ে উঠছে? আপনারাই যখন বলছেন আমার আর মাথা ঘামিয়ে কি লাভ। ঠিক আছে, আপনারা রেডি হয়ে নিন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা যাবো আর আসবো। আচ্ছা আচ্ছা, আমাদের দেরি হবে না, আপনি ঘুরে আসুন। আমারও কিন্তু দেরি হবে না, আমি যাবো আর আসবো। রমেশবাবু, ক্ষমা করে দিন আমায়, আমার মাথাটা কেমন গরম হয়ে গেছিল। আপনি জানেন না কি আমার সব ব্যবহার, আপনি জানেন না। আপনি জানেন না। বুঝি করেছে। ছি 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 ছি, ওনার সাথে ওরকম ব্যবহার না করলেই পারতে গো। দেখলে তো ভালো ব্যবহার কেমন চলে যাচ্ছিল, তো আমার মাথাটা কেমন গরম হয়ে গেছিল। যা কেউ ছাড়া ধরার কথা। তুমি স্নান করবে না? হ্যাঁ হ্যাঁ, স্নান করতে যাবো। কেসটা ও বোধহয় রেগে গেছে, তখন যা গাগালি করেছে ওকে। কেসটা, ও কেসটা, এই গান চানের জল দে, চানের জল দে, চানের জল দে। আমি চান করে আসছি। আর শোনো, এই যাওয়ার সময় আমরা হোটেলে খেয়ে নেবো, বাড়িতে খেতে গেলে দেরি হয়ে যাবে। কি বলো? সে যা একটা কিছু করা যাবে, তুমি আগে স্নান তো করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যে রাতে মোর দুয়ার ঘুরে ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার ঘুরে ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দেবে আলো। ও কেষ্টা, হ্যাঁ শোনো একটু, তুমি না এই ঘরটাগুলো সব একটু গুছিয়ে রেখো, বুঝেছো? আজকে আমার আর কিছুই করতে ভালো লাগছে না। ও আপনি কিছু ভাববেননি, আমি সব কাজ করে দেবো। আচ্ছা কেষ্ট, তুমি বলো তো কার দোষ, আমার? না না, আপনার তো হতে যাবে কেন, দোষ তো দাদা বাবু। ও তুমি বুঝতে পেরেছো দাদা? হ্যাঁ, দোষ দাদা বাবু। তাহলে এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো, ওখানে যখন জিজ্ঞাসা করবে তুমি এই কথাই বলবে। কোথায় যেতে হবে? কোর্টে। কোর্টে? সেখানে দাদা বাবু থাকবে না তো? তাতে কি হয়েছে, তুমি তো সত্যি কথা বলবে, তাতে আমার ভয় কিছু। না, না, ভয় মানে ভয়, দাদা বাবু কত বকাবকি করেন তো। ও, আমি আছি তো, কোনো অসুবিধা নেই, ভয় নেই তোমার। আচ্ছা কেষ্ট, ধরো আমি যদি এ বাড়িতে না থাকি, তোমার কষ্ট হবে? হবে না বাবা, আমার খুব কষ্ট হবে। কেন? কেন আবার মানে আপনি হলেন আমার রক্ষকর্তা, ওই দাদাবু বললে বাবুকে আপনি খুব বকি দেন। ধরো যদি এখানে অন্য কোনো দিদিমণি আসে। অন্য দিদিমণি? তাহলে তো ভালোই হবে। ভালো হবে? দুজন দিদিমণি হলে ভালো হবে নেই? দিদিমণিরা হলেই আরে ধরো আমি এই বাড়িতে নেই, হ্যাঁ তখন যদি নতুন দিদিমণি আসে। নতুন দিদিমণি? তাহলে তো আরো ভালো হয়ে যাবে। নতুন দিদিমণিরা এলি প্রথম মেলায় পয়সা দেন, আপনিও নতুন নতুন অনেক পয়সা দিয়েছে। ও তুমিও তাহলে তাই চাও? হ্যাঁ, তাহলে আমি তোমার জন্য কিছুই করিনি বলতে চাইছো? আপনি আমার জন্য অনেক করেছেন। দাদাবু যখন আমাকে বকে আপনি তখন দু হাতে আগলে রাখেন, বকেন দাদাবু খুব। নতুন দিদিমণি আসলে কিন্তু দাদাবাবুকে একদম বকবে না, তুমি জেনে রেখো। বকবে না? তাহলে বলে নতুন দিদিমণি না আসাই ভালো। যাও যাও যাও, আর দেরি করো না, যাও। হ্যাঁ যাও।
কেষ্টা কেষ্ট বলতে যে কি রাগ হয়েছে নাকি? না তোর দিদিমণির চোখে তোকে অতটা আমি বকি জানিস? এমনি কখনো বকি দেখেছিস আমার? না তাহলে বল দোষ কার? আমার? দোষ দোষ মানে না আপনার দোষ হতে যাবে কেন? দোষ তো বৌদিমণি। ও, বুঝতে পেরেছিস তাহলে? হ্যাঁ দোষ বৌদিমণি। আমার সঙ্গে চল তো কোর্টে। কোর্টে যখন তোকে জিজ্ঞেস করবে দোষটা তুই বলতে পারবি না এই কথা? এখানে আমার বৌদিমণি থাকবে না তো? বৌদিমণি থাকলেই বা যা সত্যি তাই বলবি। ওরা বৌদিমণি তো আমাকে ওই কথা বলতে বলেছে। কি? বলছে যার দোষ তার কথা বলবি। ও তাই বুঝি? জানিস কেষ্ট, বলেন তোর দিদিমণিও হয়তো এবারটা থাকবে না। থাকবে না? না থাকবে না। দেখিস আমার যদি কোনোদিন কোনো অসুখ করে দেখিস আর আসবে না। চিঠি লিখলেও জবাব দেবে না, খবর পাঠালেও আসবে না। দেখি তাহলে এবারে আপনি একটা অন্য দিদিমণি নিয়ে আসেন। কি অন্য দিদিমণি? হ্যাঁ অন্য দিদিমণি। অন্য দিদিমণি যদি আনবো তবে এখানে এসে কিনা রূপ দেখার জন্য? তার মানে আমি বলতেছিলাম যে তোর কোনো কথা শুনতে চাই না আমি। বেরো আমার চোখের সামনে থেকে। আমার বাড়িতে থেকে আমারই অমঙ্গল চিন্তা। না না আমি সে কথা মানে বলছি। শোন তো দিদিমণি না থাকলে তুই থাকতে পারতিস? কোথাও তোকে বার করে দিয়েছি আমি ঘর থেকে। আজি নিমক খারাপ কোথাকার। আমি মানে চোখ মুখ বন্ধ একদম। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। মাথা গরম হয়ে গেলে হাত পেতে দেবো কিন্তু আমি বলে দিচ্ছি। বেরো। আরে কি হলো নাকি? এটা আমাকে বকাবকি করছে কেন? বকবে না, তুই জানো না কত বড় শয়তান। আমি জানি রে বাবা, আমাকে আর বলতে হবে না। কেষ্ট তুমি যাও, আমরা যখন যাবো তোমাকে ডেকে নেবো। যাও। ওমা ওমা ধরো যাই বলতে পরে আমি যদি তোমায় ফোন করি তুমি ফোন ধরবে? তুমি সত্যি ফোন করবে? হ্যাঁ যদি করি আর তাহলে নিশ্চয়ই করবো। আরে আসুন 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 নরেশবাবু আসুন, আমরা রেডি আছি। আসুন আসুন। অত দেরি হয়ে গেছে। হ্যাঁ আসুন। আপনারা কাগজপত্র সব ঠিকঠাক নিয়েছেন তো? কিসের কাগজপত্র? বাহ, জয়েন্ট পিটিশন, রেজিস্ট্রি সার্টিফিকেট এগুলো নিতে হবে না? ও সার্টিফিকেটও লাগবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা ভেতরে আছে, আমি নিয়ে আসি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। শুনুন কিন্তু আমাদের ওই জয়েন্ট পিটিশন তো করা হয়নি। ঠিক আছে, ওটা কোর্টে গিয়েই হবে। হবে? কোর্টে গিয়েই করা হবে। হ্যাঁ, আচ্ছা মিসেস রায় আপনি দাঁড়িয়ে রইলেন কেন? তাড়াতাড়ি। ঠিক আবার আপনার বন্ধু কোর্টে অপেক্ষা করে করে হয়তো বিরক্ত হয়ে গেছে। বড্ড দেরি হয়ে গেছে। নরেশবাবু তো বলুন তো আমাকে এরকম কেমন কেন হলো? দেখুন, এটা বলা খুব শক্ত। হ্যাঁ আমারও তাই মনে হয়, তাই বারবার এই কথাই ভাবি। ভাবো, আরো ভাবো। ভেবে কি হবে? কিচ্ছু না, কিচ্ছু না। সেই জন্য তো ভাবি না। মিসেস দা বলো। নরেশবাবু ভালোবেসে কি লাভ? কোনো লাভ নেই। তাহলে কেন ভালোবাসলাম? ওই মিসেস রায় বড্ড দেরি হয়ে যাচ্ছে। নরেশবাবু তাহলে কেন ভালোবাসলাম বলুন? দুটো নিকুচ করেছে, তখন থেকে শুধু ভালোবেসেছি ভালোবেসেছি বলেই চলেছে। ওই মিসেস রায় আসুন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা খাতা খুলুন, কাগজপত্রগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা এই দেখুন দেখে নিন সব। বাহ, তো ভালোই হয়েছে। কিন্তু রেজিস্ট্রি ম্যারেজের অ্যাপ্লিকেশন কপিও রয়েছে। বাহ বাহ, ভালোই হলো। ভালোই হলো। উকিলের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করো। কে রবীন নাকি? রাম ব্যানার্জি তুই বাইরে আয়, তোর উকিলকে আগে জবাই করবো। আরে ভেতরে আয় না। পেট্রোল দিয়ে উকিলের বাড়ি জ্বালিয়ে তারপরে ভেতরে যা। আমি কখন থেকে বলছি উনি রেগে গেছে। সারা উকিলকে আজ কি বসে আমি কোর্টে বসে বসে খাবি খাচ্ছি আর আপনি দিব্যি কুমকান্তিকের মতো বসে আছেন। তা আমি কি করবো বলুন? কেমন মশাই ধৈর্যের একটা সীমা আছে। আগে আগে ব্যাপারটা শুনবেন তো মশাই। আরে ব্যাপার কি শুনবো? কেন মশাই
আমাকে বলেছিলেন কোথায় থাকতে? আপনার মতো কি আতা কালানি উকিল কি আর পাওয়া যেত না? একদম বাজে বকবেন না মশাই, একদম বাজে বকবেন না। এত ঝামেলা জানলে আপনাদের কোনো কেস আমি নিতাম না। নবীন, এর মধ্যে অনেক ব্যাপার আছে রে। আরে ব্যাপারে বিকুতি করেছে। মেজাজ দেখাবেন না। হোয়াট ডু মিন বাই মেজাজ? আজি চোখ লাগানো। আমি কি ছোট লোক যে চোখ লাগাবো? আমার ভদ্রতা আছে, নম্রতা আছে, বুঝেছেন মশাই? মশাই আপনার বন্ধুর জন্যই তো আমি যেতে পারলাম না। উনি তো আমায় আটকে দিলে। কেন আবার? ওনারা আজকে একটু ডাইভোর্স করছে। ডাইভোর্স? হ্যাঁ হ্যাঁ ডাইভোর্স। তার মানে? মানেটা দেখুন গিয়ে ওই অবিধানে। এই মো ব্যাপারটা কি বলো তো? দেখেছে এবারে ওকে যে 7-5 বাড়ি কিছু লাগাবে দেখে। দয়া করে আমাকে ছেড়ে দিন। কেন সবার সামনে বলতে পারে না? সে আমি জানি না। না না কিছুতেই না। তুমি থামো, বলছি তো আমি সব ব্যবস্থা করছি। অমলের এত বড় শখ। এই অমল, তুই নাকি বউকে ডাইভোর্স করবি? হ্যাঁ, নিশ্চয়ই তো জানা আছে রবীন চক্রবর্তী বলে একটা লোক এখনো জীবিত আছে। দেখো এসব ব্যাপারে মাথা ঘামাতে এসে না বলে দিচ্ছি। মেজাজ দেখিও না, আমি তোমার পরিবার নয়। আমি তাহলে এখন যাই। ডান মশাই, এটা না বিচার করতে হবে। আপনারাই এই বিচারটা আপনারাই করে দিন। দয়া করে আমাকে ছেড়ে দিন। তুই কি চাস বল না? নো ডাইভোর্স, কোনো ডাইভোর্স হবে না। ডাইভোর্স হবে না? ডাইভোর্স হবে না? না, জুটতে সময় লাগে, বিচ্ছেদে নয়। কি সম্পর্ক। রবীন বাবু, আপনি আবার আসতে পারেন। বাবা পচে গেল। কি বিপদেই না পড়েছিলাম। এবার বলুন একটু ভেতরে। মশাই আমার সুর কেমন লাগছে? যাই বলুন না কেন, থানাই মানেই একটা নাই নাই ভাব। কি যে বলে, আমার তো সেই পুরোনো 30 বছর আগের কথাই মনে পড়ে যাচ্ছে। এই ফোনটা টেনে পুরোনো দিনের কথাগুলো। হ্যাঁ, সেই ফোনের স্বাদ, বন্ধুরা আমার চারিদিকে ঘিরে বসে আছে। আর পিছিয়ে যাও না। এরপরে সে ড্রপ করে বেঙ্গালুরু স্কুলে যেতে সেই কথা মনে পড়ে যাবে। দিলে তো অসম্ভব করে তুমি না জানো কি? উনি 7 বছরের পুরোনো ঘি রসম একেবারে জমাট বেঁধে গেছে। আরে তোমরা সব এখানে? আমি তোমাদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজছিলি মা? বৌমা, কোনো কাজকর্ম থাকলে বলো, আমরা বসে তো আড্ডাই মারছি। বেশ তো বল না কি করতে হবে মা? যান দেন, ভেতরে ডাক পড়েছে। ঠিক আছে, আপনারা গল্প করুন, আমি মনে হচ্ছে ভেতরেই ফিরে আসি। আচ্ছা রমেশ বাবু তো এখন এলেন না। এতক্ষণে আসার কথা ছিল। রমেশ বাবু বাকি। আমার মাথা প্রবেশিকা হয়ে গেছে। প্রথমের নাম শ্রী রমেশ আশ্রম,
জাতির হিন্দু পেশায় লইয়া। আসুন আসুন, আলাপ করিয়ে দিন। শ্রী ব্রজেন রায়, রায় সাহেব। আপনি তাহলে ওই পলাতক আসামির মিলন ঘটিয়েছিলেন? ভুল বললেন মশাই, আমি তো উপলক্ষ মাত্র। মিলন ঘটিয়েছেন সরকার, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ, তা তো বসছি, কিন্তু জল খাবার খাবারের কোনো ব্যবস্থা করেনি। আপাতত জল খান, পরে খাবার টাবার আসছে। তাই হোক। আরে আসুন আসুন মিস্টার রায়, আসুন আসুন আসুন। কি ব্যাপার অমরবাবু? আরে তেমন কিছু নয়, এই আজ আমাদের দাম্পত্য জীবনের 1 বছর পূর্ণ হলো, তাই একটা গেট টুগেদার দিয়েছি বাড়িতে। আপনারা কিন্তু আমাদের মধ্যে চাই। বেশ ভালোই হলো, আজ আমার অফ আছে, বেশ জমিয়ে আড্ডা মারা যাবে। সে তো নিশ্চয়ই। শুধু আড্ডা নয়, সঙ্গে একটি দাওয়েরও ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাদের ব্যাপারটা মেনে নিলেন আপনার বাবা? হ্যাঁ হ্যাঁ, তো আমি আলাপ করে দিই। আমার বাবা। নমস্কার। নমস্কার। ব্রজেন রায়। আমার শ্বশুর মশাই পরিতোষ বোস। নমস্কার। আর ইনি হলেন ওই স্বনামধন্য উকিল রমেশ খাসনবী। নমস্কার। যাক, খুশির খবর, সবাই আছেন দেখছি, দেখেও বেশ ভালো লাগছে। আসুন বসুন বসুন। রবীন্দ্রকে কখন পাঠিয়েছে কেসটাকে দিয়ে, এখন কেন আসছে না বুঝতে পারছি না তো। তুমি আর লোক ফেলে না, রবিনকে দিয়েছো দায়িত্ব। না বাবা, রবি একটু ছটফট করে বটে, কিন্তু একটা ওকে কাজ দিলে একদম নিশ্চিন্তে থাকা যায়। তোমার বন্ধু, তুমি ভালো জানো। শুধু বন্ধু কি বলছেন মশাই, ওরা হলো একই হৃদয়ের ভিন্ন প্রাণ। একজনের আঘাত লাগলে অন্যজনের যন্ত্রণা ভোগ করে। হ্যাঁ, তা আপনারা একটু কথা বলুন, আমি আসছি কিন্তু। বেশ বেশ। রমেশ বাবু, দেশ কোথায়? আজকে বর্ধমান মেমারি। কারবারটা জুয়ার। মানে আই অবজেক্ট ইওর অনার। না না, উনি বলতে চাইছেন চাল চুরি। ও কি ব্যাপার, আসর তো বেশ জমে উঠেছে দেখেছি। আরে আপনি না থাকলে আসল জমি এতক্ষণ ছিলেন কোথায়? আসলে মা এখন আর বেশি আসতে পারেন না তো, ও ওই জন্য। আমার একটু দেরি হয়ে গেল, আসলে সোজা ওই কোর্ট থেকে আসছি তো, আজ আমাদের দুজনের মিউচুয়ালটা হয়ে গেল। আজ এই শুভ দিনে একটা খুশির খবর শোনালে, ধন্যবাদ। শুভ বুদ্ধির উদয় হয়েছে। আরে সত্যিই একটা খুব খুশির খবর শোনাতে। বসুন। ওহ, কি ঝামেলা রে বাবা। আরে কিরে, তোদের দেরি হলো কেন? হবে নি, কিস করতেছি একেবারে মুখে। তুই থাম, ঘরে বসে বসে অনেক কথা বলা যায়। যারা ফিল্ডে কাজ করে তারা বোঝে। বউ, সবার জন্য একটু চা করো। হ্যাঁ, করছি। বস, এসো, বস। তোমার প্যাকেটগুলো নিয়ে ভেতরে এসো। মা, তুমিও এসো। চলো। দেখে দেখি। ধন্যবাদ। ধন্যবাদ। নিন, শুরু করুন তাহলে। আমি কিন্তু বাড়িতে নিয়ে যাব।
আর আজ অনেক দিন পরে আমরা দুজনে একসাথে বসে খাবো। বেশ, ওনাকে একটা এক্সট্রা প্যাকেট দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার সুধীবৃন্দ, আজ এই শুভ দিনে অমল আর মহুয়ার দাম্পত্য জীবনের 1 বছর পূর্ণ হল। আমি নিজে হাতে এদের বিবাহ দিয়েছিলাম। নাটকের নাম ডাইভোর্স, কিন্তু নাটকে কোনো বিচ্ছেদ হলো না। বিচ্ছেদ কোনো কাম্যই নয়। আমরাও মানুষ, আমরাও চাই না কোনো বিচ্ছেদ হোক। তাই আপনাদের সবাই কাছে অনুরোধ, আজ এই শুভ দিনে আপনারা সবাই মিলে 2 হাত তুলে প্রত্যেক পরিবারের দাম্পত্য জীবন যেন সুখের হয়, এই আশীর্বাদ করুন। ধন্যবাদ।